এখন হচ্ছে 9:26 বাজে। এইমাত্র ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে ব্রাশ করে আসলাম। তো এরকম ঘুম থেকে যদি উঠি আমি শ্বশুরবাড়ি থেকে, তাহলে কেউ কি মেনে নেবে? কেউ মেনে নেবে না, বরই মেনে নেবে না, তো অন্যদের কথা তো বাদ দিলাম। তো যাই হোক, বিছানা টিছানা কিচ্ছু গোছাইনি। আর ঘুম থেকে উঠে আগে আমি হচ্ছে ফ্রেশ হতে গেছি, হাত মুখ ধুয়ে আসলাম, ব্রাশ করে আসলাম। আর এদিকে আমাদের বিট্টুবাবু দেখো কি করে, এটা হচ্ছে আমাদের বিট্টুবাবুর বিছানা, আর ওইটা হচ্ছে বেড, মানে ওর গায়ে দেওয়ার চাদর বলতে পারো, বেড কাভার। ঠিক আছে, হালকা ঠান্ডা লাগলে পরে ওটা ওর গায়ে আর কি দেওয়া হয়। বিট্টু এই বাজাই, এই এই তোর তোর তো সারাদিনে ঘুম ভাঙে না। হুম হুম না এইখানে বিট্টু থাকে আর আমরা এখানে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা। বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরেকটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছে, আমিও আছি কোনো রকমে মোটামুটি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে। আর প্রথমেই বলি, তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করার আছে। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে এসেছি আগে, মানে ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে করেই আগে যায়, তারপরে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তারপরে বিছানাটা তুলি আর কি। তো তোমাদের সবার ঘুম ভাঙে পাখির ডাক শুনে, আর আমার ঘুম ভাঙে ছাগলের ডাক শুনে। তো যাই হোক, তারপরে এখন হচ্ছে বেলা 12টা বাজে। ঠিক আছে, তো ঘুম থেকে উঠেছি তো প্রায় 10টায় ধরতে গেল। সেই 10টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা টিছানা গুছিয়ে কিছু খাওয়া দাওয়া করে এই যে এই খাটটাতে একটু বসেছি। ঠিক আছে, তো এই খাটটাতে বসে বসে কী করছি দেখো, মা কদিন ধরে আমাকে মানে বলে বলে মাথা খারাপ করে দিচ্ছে। মার পরার মতন ব্লাউজ নেই, মানে ব্লাউজ নেই বলতে কি, আমার মা তো ভীষণ মোটা, তো সেজন্য ব্লাউজগুলো মারতে হয়। ঠিক আছে, তো মারা নেই বলে ছেঁড়া ছুটকো পুরোনো ব্লাউজ পরে বেড়াচ্ছে। তো দেখো এখন এই যে ব্লাউজ মারতে বসেছে, দেখো কত ব্লাউজ। ঠিক আছে, এখানে মনে 5-7টা ব্লাউজ আছে, সব হয়ে গেছে, শুধু এই সবুজ কালারের ব্লাউজটা বাকি আছে। মানে এটার হুকগুলো ভালো না, তাই অন্য খারাপ ব্লাউজ থেকে হুক কেটে লাগাচ্ছি। ঠিক আছে, তো এই কাজটা করে, হাতের এই কাজটা করে স্নান করে নেব। তো এই হচ্ছে কাজ। তো মা কদিন ধরে বক 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 করেই যাচ্ছে, তো ভাবলাম যে আজকে ব্লাউজগুলো ঠিক করেই দেবো, তাই আর কি বসেছি এখানে। তো যতদিন পড়াশোনার চাপ ছিল ছোটোবেলা থেকে, ততদিন কোনো কাজকর্ম সেরকমভাবে আর নিজেও করিনি, আর মাও কখনো করতে দেয়নি। তারপরে যখন এইচএস পরীক্ষা দিলাম, আমি এইচএস পরীক্ষা দিয়ে পাশ করে যখন কলেজে ঢুকলাম, তারপর থেকে মানে টুকিটাকি কম বেশি কাজকর্ম করতাম, যেরকম ঘর দোর পরিষ্কার করে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা, তারপরে মায়ের রান্নার কাছে একটু হেল্প করা, তারপরে মানে খাওয়ার জলটা ঘরে রাখা, তারপরে ঘর উঠোন ঝাড় দেওয়া, টুকিটাকি এসব কাজকর্ম করতাম। তার পাশাপাশি আমি টিউশনি পড়াতাম, আর পাশাপাশি নিজের পড়াশোনাও চালাতাম। তো এই আর কি কাজকর্ম ছিল। তো অনেক দিন ধরে মা আমাকে বলছে যে তোকে তো আমি সেরকম কোনো কাজই করতে দিই না এই অবস্থায়, কারণ উঠোনের অবস্থা ভালো না, কোথায় কি পড়ে গিয়ে কি এক দুর্ঘটনা ঘটে যাবে তার নেই ঠিক। সেই জন্য মা আমাকে কোনো কাজই করতে দেয় না, শুধু ঘুম থেকে উঠি, খাই দায় আর নিজেই মানে থাকি আর কি। তো মা অনেক দিন ধরেই আমাকে বলছে যে আমার পরার মতন ব্লাউজ নেই, আর ঘরের যত ব্লাউজ আছে কোনোটাই মারা নেই সেরকম ঠিকঠাক করে। আর আমার মা তো ভীষণ মোটা, তোমরা তো দেখেছো আমার মা ভীষণ মোটা, সেই জন্য আর কি ব্লাউজ মেরে টেরে পরতে হয়। ঠিক আছে, তো মা আমাকে অনেক দিন ধরে বলছে, তা ভাবলাম যে এত করে বলছে আর না, আজকে একটু বসে মার ব্লাউজগুলো একটু মেরেই দেবো। তো ব্লাউজগুলো মেরে আমি যে স্নান করে এসেছি। তো স্নান করার পরে যত যাই সাজুগুজু করো না কেন, কোনো কিছুতেই কিন্তু মানায় না, যদি মানে যতক্ষণ না শীতেতে সিঁদুর আর কপালে টিপ না নাও, ততক্ষণ কেমন যেন একটা বাজে লাগে দেখতে। তো যখনই শীতেতে সিঁদুরটা পড়ে না, তখনই মানে সত্যি বলতে কি চেহারাটা পুরো বদলে যায়, সত্যি কথা। তো দেখো আগের লুকটা কেমন ছিল আর এখনকার লুকটা কেমন আছে। ঠিক আছে, একদম মানে ঝাক্কাস যাকে বলা চলে। তো নিজের চেহারাকে গর্ব করছি না আর কি, মানে আগের কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। সকালবেলায় ছাগলের ডাক শুনে ঘুম ভেঙেছে, এখন পাখি ডাকছে। সকাল থেকে মেঘটা কেমন যেন মেঘলা মেঘলা, আর সবসময় মানে এই ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর মেঘ গুড় গুড় করছে। আর ওদিকে আমার মায়ের রান্নাও হয়ে গেছে।
এই যে বেগুনের তরকারি দেখছো, বেগুন পুরো ঘুটে হয়ে গেছে। তো এটা কালকে রাত্রে মা রান্না করেছিল, আর মাকে বলেছি আমার জন্য অল্প পারো বেশি পারো যেরকমই পারো রোজ হচ্ছে মুসুরির ডাল রান্না করতে, কারণ ডাক্তারে বলেছে রেগুলার মুসুরির ডাল খেতে, ঠিক আছে। আর এই যে রুই মাছ দিয়ে কচুর মুখী রান্না করেছে, আর ওই বাটিতে মাছ ভাজা রয়েছে। তো আজকে এই রান্না হয়েছে। তো এখন হচ্ছে দুপুর হচ্ছে 1টা বাজে। তো চলো খাওয়া দাওয়া সেরে। আর এই দেখো এই বাটিতে কত ছোলা ভিজিয়ে রেখেছে। আমার বাবা বাড়ি আসবে, এসে পেঁয়াজ লঙ্কা কুচি করে কেটে ভেজে খাবে, ওইভাবে খেতে বেশ ভালো লাগে। তো ওই যে বাটিতে দেখলে ছোলা ভিজিয়ে রেখেছে, ওই ছোলাগুলো কালকে রাত্রে ভিজিয়েছে, যে আজকে সকালে যাতে খেয়ে বাড়ি থেকে বেরোতে পারে। তো ভালো ভিজেছিল না। তো মাকে বললাম, মা বলছে তোর বাবা এসে করবে ফোনে, কারণ বাবা ওইসব ভাজাভুজি করতে ভীষণ ভালোবাসে, ঠিক আছে। মানে কারোর ভাজাভুজি অতটা পছন্দ হয় না, আর ছোলা ভাজা আমারও খুব ভালো লাগে। তো আর ওইদিকে উঠোনে, আমাদের উঠোনের যা অবস্থা, মানে উঠোনে হাঁটাই যাচ্ছে না। মা তো আমাকে উঠোনে পাই ফেলতে বারণ করছে। ওই বাথরুমে যেতে গেলে মানে ভীষণ সাবধানে যেতে হচ্ছে। দেখো একবার উঠোনের কি অবস্থা, দেখো মানে ইটের পরে তো পুরো স্যাঁতস্যাঁতে ছ্যাদলা পড়ে গেছে, পা দিলেই সরাত করে পা সরে যাচ্ছে। কি অবস্থা দেখো, সারা উঠোনে এই অবস্থা। বাথরুমে গেলে ভীষণ সাবধানে যেতে হচ্ছে, ধরে ধরে, খুবই খারাপ অবস্থা। তো আমার চুল আজকে হচ্ছে শ্যাম্পু করেছি, আজকে অনেকদিন পরে শ্যাম্পু করা হলো, কারণ বৃষ্টি বর্ষার মধ্যে না মানে মাথায় তেল দেওয়া থাকে, আর এখন না তেল ছাড়া আমি একদমই থাকতে পারছি না। মাথায় তেল দেওয়া থাকে বলে চুল আঠাটা বোঝা যায় না। তো ভাবলাম অনেকদিন শ্যাম্পু করা হয় না। আগে তো আমি সপ্তাহে 2-3 বার শ্যাম্পু করতাম, এখন হচ্ছে পারি না, এখন একবার করেই করি, মানে 7 দিন পর পর একবারই শ্যাম্পু করি, প্রতি রবিবারে। তো আজকে একটু লেট হয়ে গেল, আজ মানে 2 দিন লেট হয়ে গেল, ঠিক আছে। তো শ্যাম্পু করেছি, চুলটা শুকাচ্ছেই না, তাই ছেড়ে রেখেছি। আবার ছেড়ে রাখছি, গরমও লাগছে ভীষণ। ওদিকে মেঘ গুড় করছে, আর খিদে পেয়েছে। মা যা রান্না করেছে তাই খাবো। মুসুরির ডাল করেছে, আর হচ্ছে কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করেছে। খিদেও পেয়েছে, দেখি খাবো দুটো। এই দেখো একদমই অল্প কটা ভাত নিয়েছি, খিদে পায়নি, তবু না খেলে নয়। এখন মানে নিজের শরীরের দিকে না তাকিয়ে তো আমার ওই দিকে তাকাতে হবে। তো এই কচুরমুখীর তরকারি দিয়ে এক মুঠ ভাত খাবো। তারপরে ওই যে ডাল দেখছো, ডাল হচ্ছে লাস্টে চুমু দেবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু এদিক ওদিক মানে একটু হাঁটাচলা করার পরে আর বাবা ধরো বাড়ি আসে সন্ধ্যাবেলায়। তো সেই সকালবেলায় বলেছিলাম ছোলা ভিজিয়ে রেখেছিল, বাড়ি এসে সেই ছোলাগুলো যে ভাজা করেছে, ভাজা করে নিজে নিয়ে রেখেছে আর আমাকে থালা ধরে দিয়ে গেছে। তো এত টেস্টি হয়েছে মানে কি বলবো। আর আগাগোড়ায় আমি এরকম ছোলা ভাজা খেতে ভীষণ ভালোবাসি। তোমাদের দাদা ভাইয়ের কাছে তো ফটো পাঠিয়েছি যে এখন হচ্ছে মিছিমিছি খাও, বাড়ি আসলে আমি এটা করে খাওয়াবো। তো এই যে খাচ্ছি আর এখন সিরিয়াল দেখছি। আর আমি সিরিয়াল দেখে অত পটু না, কি করব, বসে বসে বোরিং হব। আর টিভিতে তো এখন সিরিয়াল ছাড়া অন্য কিছু হয়ই না, ঠিক আছে। তাই আর কি বসে বসে একটু এটা ওটা খাওয়া দাওয়া করি, টাইম পাস হয়ে যায়। আর ওদিকে বাবা বাড়ি আসার পথে বোন হচ্ছে দেখো বড়া পাঠিয়েছে। তো এটা কিসের বড়া বুঝতে পারছি না। তো অনেক দিন ধরে আমার তালের বড়া খেতে ইচ্ছে করছে। তো এগুলো তালের বড়া না কিসের বড়া জানি না। তো সেই বিকালবেলা থেকে টুকিটাকি এটা ওটা খেতে খেতে না পেটটা বেশ ভারী ভারী লাগছে, রাত্রে ভাত খেতে পারবো কিনা জানি না। তো এখন হচ্ছে 8টা 8:30 এরকম বাজে। 9টার সময় তোমাদের দাদাভাই ফোন করবে, একটু কথা বলবো, কারণ ও সারাদিন খাটাখাটনি করে, ওরও কষ্ট হয়ে যায়। আর 10টার সময় কিছু খেয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।